আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের 13 নম্বর অঙ্ক আমরা শেষ করব। 4.1 অনুশীলনীর দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে প্রশ্নটা আমাদের ভালো করে বুঝতে হবে। দুইটা রাশি অর্থাৎ একটা রাশি থাকবে আরো একটা রাশি, দুইটা রাশি বর্গের, বর্গ মানে আমরা কি বুঝি? উপরে স্কয়ার, বর্গ মানে উপরে স্কয়ার। অন্ত, অন্ত মানে হচ্ছে বিয়োগ, অন্ত মানে বিয়োগ, মনে থাকবে অন্তর মানে বিয়োগ। অন্তরূপে প্রকাশ করো, তার মানে তোমার উত্তরে আসবে দুইটা রাশি থাকবে, যে দুইটা রাশির মাঝখানে কি চিহ্ন থাকবে? বিয়োগ থাকবে। এইভাবে তোমাদের এটা বের করতে হবে। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করে দিই। প্রথমে ধরো ক নাম্বারটা আমরা সমাধান করব। সমাধান, এই ক্ষেত্রে আমাদের এখানে কি আছে? 5p minus 3q আর আরেকটা আছে p plus 7q। তোমার এখানে একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এ বি সূত্র। কিসের? এ বি। এ বি সমান আমরা কি জানি? a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। এই সূত্রটা আমরা জানি না? এই সূত্রে কেন যাব? কারণ হচ্ছে দেখো, এই যে উপরে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস, আবার উপরে আছে স্কয়ার, মানে এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশি মাঝখানে মাইনাস, তাহলে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যাচ্ছে। এই সূত্র এই কারণে আমরা অ্যাপ্লাই করব। তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে মনে মনে, এটা এ আর এটা বি, তাহলে এ বি, এ বি সূত্র কি? এই যে এখানে লিখে রেখেছি, করো। এ মানে হচ্ছে এই গোটাটা 5p, আমি ধরেও করতে পারতাম, এখানে ধরে না করি, হ্যাঁ ধরেও করা যেত। 5p minus 3q, এটা মানে হলো আমার a। এবার সূত্রের প্লাস দিব, প্লাস b মানে কত? এটা p plus 7q, a plus b হয়েছে। এবার নিচে দিতে হবে 2, আর এই টোটালটার উপরে স্কয়ার। একটা বুঝলে কিন্তু সবগুলো হয়ে যাবে, একটা বুঝলে সব হয়ে যাবে। তারপরে সূত্রের মাইনাস, তারপর আবার কি দিব? এটা কিন্তু রাফ, হ্যাঁ এটা রাফ করে রাখো। তাহলে এখানে আমাদের হচ্ছে a মানে কত? 5p minus 3q, a হলো মাইনাস b মানে হচ্ছে p plus 7q, আর নিচে 2, এই যে a minus b দিলাম, a minus b, আর নিচে 2, টোটালটার উপরে স্কয়ার। এটা কিন্তু সূত্র অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ এখানে কিছুই না, আমি তোমার বোঝার সুবিধা তার একবার বলছি। দেখো এ বি সূত্রটা এখানে ফেলেছি, এখানে এ বি সূত্র a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square। এখানে a মানে এই অংশটা আর b মানে এই অংশ, তাহলে এটা যোগ এটা মানে হলো a plus b divided 2 whole square মাইনাস আবার এটা বিয়োগ এটা, অর্থাৎ a minus b, এই যে a minus b divided 2 whole square। এই সূত্রটা একটু সুন্দর করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এবার নিচে আমার আছে 2, আর এই দুই বন্ধনীর মাঝখানে কিছু নেই, মানে আমার কি আছে? প্লাস আছে। প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ 5p minus 3q, প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হয়, প্লাস p plus 7q, আর এই উপরে আছে স্কয়ার মাইনাস নিচে 2। এবার দেখো এটা যদি আমি প্লাস দিয়ে এটা গুণ করি, অর্থাৎ এটাই হবে 5p minus 3q। এবার মাইনাস দিয়ে গুণ করার সময় কিন্তু একটু তোমাকে সাবধান থাকতে হবে, যে মাইনাস দিয়ে গুণ করার সময় কিন্তু চেঞ্জ হয় সব। দেখো প্লাস মাইনাস, এই যে p এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, p এর সামনে কিছু নাই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কি আছে? p, আবার মাইনাস প্লাসে, এই যে মাইনাস প্লাসে মাইনাস, কি আছে? 7q, আর এই টোটালটার উপরে স্কয়ার। এইবার দেখো এই যে 2 রেখে দিলাম, এখানে 5টা p আর আরো একটা p, কয়টা p? 6টা p, আর 3টা q আর 7টা q, মানে 7টা থেকে 3টা বাদ দিলাম, আর থাকছে 4টা q। বুঝা গেল? আর এই টোটালটার উপরে স্কয়ার মাইনাস নিচে 2, 5টা p থেকে একটা p বাদ দিলে 4টা p থাকে, আর 3টা q আরো মাইনাস 7q, অর্থাৎ হচ্ছে মাইনাস 10q, টোটালটার উপরে স্কয়ার। এবার আমাদের এখানে বলতো যে উপরে কি আমার কমন যায়? 2 কমন যায়, কমন নেওয়ার পরে বন্ধনী দিলাম। 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? 3, অর্থাৎ 3 × 6, কি আছে? p, প্লাস 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? 2, 2 × 4, আর তার সাথে আছে q,
আর নিচে আছে 2, এই 2 কেটে গেল। আর টোটালটার উপর আমার আগে থেকে কি ছিল, স্কয়ার, মাইনাস এখানেও 2 কমন নাও, 2 কমন নেওয়ার পরে 2 দুগুণ 4 অর্থাৎ p মাইনাস 5q, আর নিচে আছে আমার 2 আর টোটালটার উপরে আছে স্কয়ার। এবার আমার এখানে কি দাঁড়ালো, শুধু 3p প্লাস 2q উপরে স্কয়ার মাইনাস এর নিচে 2 উপরে 2 কেটে গেল, থাকলো হচ্ছে 2p মাইনাস 5q উপরে হবে স্কয়ার। খেয়াল করে দেখো, এ একটা রাশি, দুইটা রাশি, দেখো দুইটা রাশির উপরে স্কয়ার আছে, স্কয়ার স্কয়ার, মাঝখানে কি চিহ্ন, বিয়োগ, আর করা যাবে না। এটাই হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। সমাধান, এটা আমরা কত করছি, খ নম্বরটা দেখো, অঙ্কটা আগে আমরা তুলে নিই। 6a প্লাস 9b 7b মাইনাস 8a। তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, এবি সূত্র। আমার সাথে সাথে আরেকবার বলে নাও, এবি সূত্রটা কি, a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা এই গোটাটা a আর এই গোটাটা b, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে কি করব, a মানে হচ্ছে 6a প্লাস 9b, a প্লাস b মানে হচ্ছে 7b মাইনাস 8a, a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস, এবার a মানে হচ্ছে 6a প্লাস 9b মাইনাস b মানে হচ্ছে 7b মাইনাস 8a ডিভাইডেড 2 হোল স্কয়ার। সূত্র অ্যাপ্লাই হয়েছে, হ্যাঁ। এই গোটাটা a আর এই গোটাটা b, তাহলে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, তারপরে a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই তো সূত্র মুখস্থ রাখতে হবে, না হলে হবে না। তাহলে এখানে আমরা হচ্ছে এই যে নিচে 2 দিয়ে দিলাম। এবার এখানে আমরা এই দুই বন্ধনের মাঝখানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে এটাই হবে 6a প্লাস 9b, আর প্লাস দিয়ে এটা গুণ করো প্লাস 7b মাইনাস 8a, অর্থাৎ প্লাস দিয়ে গুণ করলে ওইটাই থাকে, এই জন্য কোনো কিছুই চেঞ্জ হয়নি। আর এই গোটাটার উপরে আছে আমার স্কয়ার মাইনাস নিচে 2 ঠিক থাকলো। এবার দেখো দুই বন্ধনের মাঝখানে কি আছে, প্লাস আছে, প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হবে 6a প্লাস 9b। এবার চেঞ্জ হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস কি হবে 7b, আবার মাইনাস মাইনাসে প্লাস কি হবে 8a। তাহলে এখানে 2, এবার দেখো 6টা a আর এখানে মাইনাস 8a, তাহলে কয়টা a হয়, মাইনাস 2a হয়, মাইনাস 2a। আর এখানে 9টা b আর এখানে 7টা b, তাহলে কয়টা b হচ্ছে আমাদের 16টা b, তাই না, 16b, তাই না। 9 সাথে 7 যোগ করলে 16, আর এই গোটাটার উপরে আছে আমার স্কয়ার মাইনাস। এবার এখানে আমাদের কি হয় দেখি, এখানে 6টা a আর এখানে 8টা a, তাহলে কয়টা a হলো, দুইটাই তো যোগ, তাহলে কয়টা a হলো 14টা a। আর এখানে 9টা b থেকে 7টা b বাদ দিলে আমাদের থাকছে 8 9, অর্থাৎ 2টা b প্লাস 2b, আর উপরে আছে স্কয়ার। এখন আমাদের কমন নিতে হবে, হ্যাঁ। কমনটা আমরা কিভাবে নিব একটু লক্ষ্য করি, যে এই দুই জায়গাতে আমার 2 আছে, অর্থাৎ 16এর মধ্যে 2 আছে, কারণ 8 দুগুণ 16 হয়, তাহলে 2 কমন নেওয়ার পর বন্ধনী দিলাম। দেখো 2 নিয়েছো, আর এখানে মাইনাস না, প্লাস মাইনাসে মাইনাস কি আছে a, আর এখানে হবে প্লাস প্লাসে প্লাস, 2 তো নিয়েছো, আর কত গুণ করলে 16 হবে 8, তার সাথে b, আর নিচে আছে আমার 2, আর এই টোটালটার উপরে স্কয়ার মাইনাস। তাহলে এখানেও আমার 2 কমন নেওয়ার পরে দাও বন্ধনী দিলাম, তাহলে 7 দুগুণ 14 হয় a প্লাস b, এটা না, আর নিচে 2, উপরে হবে স্কয়ার, উপরে হবে স্কয়ার, নিচে 2 উপরে 2 কেটে গেল, নিচে 2 উপরে 2 কেটে গেল। এটাকে সাজিয়ে লিখলে আগে লিখবা 8b, তারপরে মাইনাস a দাও, উপরে হলো স্কয়ার মাইনাস,
এখানে হচ্ছে 7a প্লাস বি উপরে স্কয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। দুইটি রাশির বর্গের অন্তর মানে বিয়োগ অন্তর রূপে প্রকাশ করা হলো। গ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। তাহলে আমরা এটা সমাধানটা শুরু করে দিই। সমাধান গ নম্বর করছি, 3x প্লাস 5y 7x মাইনাস 5y। এখানে আমাদের কি করা যায়, আবার একই সূত্র ফেলে দিই। দেখো a আর এটা b, a আর এটা b, তাহলে a b সূত্র ফেলো। a এতখানি হলো a প্লাস b মানে হচ্ছে 7x মাইনাস 5y, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু তুলবো। এখানে a মানে হচ্ছে 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y, নিচে 2, টোটালটার উপরে স্কয়ার। এটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এবার এখানে আমরা কি করব, বন্ধনী তুলে দাও। বন্ধনী তুললে যে প্লাস আছে মানে ওইটাই হবে, 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y, নিচে 2, উপরে হলো স্কয়ার মাইনাস প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হয় 3x প্লাস 5y। এবার চেঞ্জ হবে, প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 5y, আর নিচে আছে 2, টোটালটার উপরে স্কয়ার। এবার কি করবা, 3টা x আর 7টা x, কয়টা x, 10টা x, 5টা y থেকে 5টা y বাদ দিলে কেটে যায়, নিচে থাকে 2, উপরে হলো স্কয়ার মাইনাস। এবার এখানে আমাদের কি হবে, এখানে আমাদের সবকিছু কি ঠিকঠাক আছে, এখানে আমাদের নিচে 2 রেখে দিলাম, আর এখানে 3টা x আর 7টা থেকে 3টা বাদ দিলে আমাদের থাকছে 4টা, বড়টার আগে মাইনাস, তার মানে মাইনাস 4x, আর 5টা y 10টা y, টোটালটার উপরে স্কয়ার। এখানে কি কাটে না, 5 দিয়ে কাটে, তাহলে মানে এখানে 5x উপরে থাকলো স্কয়ার মাইনাস। এইখানে আমার কমন নিতে হবে, একটু ভালো করে দেখো। আমি যদি 2 কমন নিই, কমন নেওয়ার পরে মাইনাস 2 ইন্টু এক্স, তাই না, প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণ 4, তার সাথে আছে x, আর এখানে দিলাম এই যে প্লাস, মানে প্লাস প্লাসে প্লাস 2 এর সাথে কত গুণ করলে 10 হয়, 5, তার সাথে আছে y, আর নিচে আছে 2, এই 2 কেটে গেল, আর এই টোটালটার উপরে স্কয়ার। তাহলে 5x উপরে দাও স্কয়ার মাইনাস, আমার এখানে কি বাকি থাকলো, এটাকে সাজিয়ে লিখি, 5y মাইনাস 2x আর উপরে স্কয়ার। তাহলে এই তো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে বুঝবা না অঙ্কটা একটু পিছনে টেনে নিয়ে বারবার দেখার চেষ্টা করবা, ঠিক আছে। আমি যদি প্রত্যেকটাই 3 বা 4 বার করে রিপিট করি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখতেও ভালো লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা হয়ে গেল। ঘ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তো ঘ নম্বরটা আমরা সমাধান করি। সমাধান 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে এটাও আমরা এবি সূত্র ফেলে দিই নাকি? আচ্ছা, প্রত্যেকটাই তো এবি সূত্র দিয়ে অঙ্ক করছি, তোমরা দেখেও তো ভয় পেয়ে যাচ্ছ যে সূত্রের যে অবস্থা। আচ্ছা, এটা একটু অন্যরকম করে করার চেষ্টা করি। এখানে আসলে অন্যরকম করার জন্য কি করব, সহজ হয়ে আছে। তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু একটা সূত্র জানো। সূত্রটা এমন, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র কিন্তু তুমি জানো। হ্যাঁ, তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, কারণ এটা মিলছে তাই।
এখানে খেয়াল করে দেখো, এটা যদি একটা রাশি হয় আর এটা একটা রাশি হয়, তাহলে দুইটা রাশির এই যে উপরে স্কয়ার আছে আর মাঝখানে কি মাইনাস, তাহলে কিন্তু এই কন্ডিশনটা আমাদের মিলে, দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, এই সূত্র দিয়েও করা যায়। সব ক্ষেত্রে করা যাবে না, যখন মিল থাকবে। এটা আমাদের মিল আছে। কিভাবে মিল আছে দেখো, এটার প্রথমটা এই প্রথমটা মিল, মানে কি এ আর এ মিলে গেছে, আর বি আর বি মিল আছে, অর্থাৎ মাইনাস আছে আর প্লাস। এটার ক্ষেত্রেও তাই, যে মাইনাস আর প্লাস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার সাথে তুমি এটার কম্পেয়ার করো, একদম মিলে গেছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই কারণে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান তুমি কি জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 5x আর সূত্রের স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস বি মানে হচ্ছে এখানে 13 আর উপরে স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক মজার, তাই না? হয়ে গেল। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা 13 নম্বর অঙ্কের 4টা অঙ্কই শেষ করেছি, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। আমরা সামনের ক্লাসে 14 নম্বরটা শেষ করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।